তো ভোটার কার্ড ভেরিফিকেশন, ভোটার লিস্ট ভেরিফিকেশন, নতুন ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করবে ইসিআই, ইলেকশন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন, আপনারা সেটা জানেন। এবং গোটা রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করছে এবং সেই ফর্ম আপনারা অফলাইনে ফিল আপ করছেন। অনেকেই ফিল আপ করে ফেলেছেন, অনেকেই বাড়িতে রেখে দিয়েছেন, সময় করে আপনারা ফিল আপ করবেন। তো ঠিক আছে সেটা, তবে অনলাইনের মাধ্যমে কিন্তু চলছে, অনলাইনের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। যারা পরিযায়ী, যারা বাইরে রয়েছে, যারা কর্মসূত্রে, চাকরি সূত্রে, বিভিন্ন ব্যবসার জন্য বাইরে রয়েছে, যারা বাড়িতে আসতে পারছে না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে এখানে বলে রাখি যে নিয়ম বেঁধে দিয়েছে ইসিআই অনলাইনে আবেদন করবার জন্য আধার কার্ড, ওটিপি ভেরিফিকেশন এইসবের ব্যাপারে। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গেও আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এগুলো লিঙ্ক দরকার এখন বর্তমানে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা যেটা করবো, থাম্বনেল পিকচারে আপনাদেরকে বলেছি যে মোবাইল নাম্বার কি করে আপনি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন। হ্যাঁ, ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ইসিআই এর যে এনুমারেশন ফর্ম যেটা দেওয়া হচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন, অনলাইনে খুব ঘরে বসে খুব সহজে। তো এই মোবাইল নাম্বারটা আপনারা যারা এখনো লিঙ্ক করেননি তারা লিঙ্ক করবেন খুব সহজে, আগের থেকে লিঙ্ক করে রাখবেন। এখন আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবেন। খুব সহজে স্টেপ রয়েছে, দু তিনটি পদ্ধতি রয়েছে। আমি একটা পদ্ধতি দেখাবো, যদি এই পদ্ধতি আপনাদের পছন্দ না হয় আপনারা কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও করে দেব অন্য কিভাবে আপনারা অন্য কোন পদ্ধতিতে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। তবে যে পদ্ধতি আমি দেখাবো আশা করি এই পদ্ধতিতে আপনারা খুব সহজে কয়েকটা স্টেপ ফলো করে খুব সহজে আপনি মোবাইল দিয়েও, আপনার স্মার্টফোন দিয়েও আপনি কিন্তু এটাকে করতে পারবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো আপনারা চলে যাবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে আপনি করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন। গুগলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনি একটা ওয়েবসাইট সার্চ করবেন ecinet.eci.gov.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে একবার সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ চলে আসবে, এরকম একটা সার্চের বিভিন্ন রেজাল্ট আপনি পাবেন। এবং প্রথমের যে রেজাল্ট রয়েছে ইসিআই ইউনিফাইড পোর্টাল যেটা রয়েছে, এই অপশানের উপরে, এই লিঙ্কের উপরে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে ইসিআই ইউনিফাইড পোর্টাল ওপেন হয়ে যাবে। ঠিক এরকমভাবে দুটো স্টেপ রয়েছে, ভোটার সার্ভিসেস, অ্যাবাউট ইলেকশনস। তো এই যে ভোটার সার্ভিসেস রয়েছে অপশান, এই ভোটার সার্ভিসেস অপশানের উপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ এরকম আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন প্রথমে অপশান রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় যে সমস্ত ফর্ম রয়েছে অফলাইন অনলাইন সমস্ত ফর্ম কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এখানে জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করলেই নতুন একটা ট্যাব ওপেন হবে এবং পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এবার দেখুন বলে রাখি যে মোবাইল নাম্বার যখন আপনি লিঙ্ক করতে চাচ্ছেন আপনার ভোটার কার্ডের কোনো রকম পরিবর্তন না করে জাস্ট মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, সেহেতু আপনাকে 8 নম্বর ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, 8 নম্বর ফর্মটা কোথায় রয়েছে? এই যে গ্রিন কালারে রয়েছে, হালকা গ্রিন কালার, এখানে রয়েছে ফিল ফর্ম 8 কারেকশন অফ এন্টিয়ার্স। ঠিক আছে, এই যে ফিল ফর্ম 8 এই অপশনের উপরে একবার আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ এরকম ওপেন হবে। যদি আপনার এই ভোটার সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট না থাকে, আগের থেকে যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে আপনি রেজিস্টার করে নেবেন প্রথমে আপনার মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিয়ে। যদি আপনার কাছে আগের থেকে ভোটার সার্ভিস পোর্টালের মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, এই পোর্টালে যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে জাস্ট আপনি রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বারটা দেবেন, দিয়ে এই ক্যাপচা বক্সে যা থাকবে এখানে দিয়ে সেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে আপনার কিন্তু ওটিপি আসবে, আপনি ওটিপি পেয়ে যাবেন রেজিস্টার মোবাইল নাম্বারে। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে ইমেল আইডির সঙ্গে যদি আপনি রেজিস্টার করে থাকেন, তাহলে যেভাবেই রেজিস্টার করুন না কেন আপনি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তারপর ওটিপিটা আপনারা পরবর্তী পেজে দেবেন। আমি এটা ফিল করে নিচ্ছি, তারপর ওটিপির সেকশনটা দেখাচ্ছি। তো ওটিপির জায়গাটা হচ্ছে এরকম, ঠিক এরকম ভাবে ওটিপি দেওয়ার জায়গা চলে যাবে আপনার সামনে এবং আপনার মোবাইলে মেসেজ আসবে একটা, সেই মেসেজ থেকে আপনি ওটিপিটা ঠিক এরকম ভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রোফাইলটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার নাম কিন্তু ওপর দেখতে পারবেন, আমার নামটা চলে এসছে, আমি এডুকেশন পারপাস দেখাচ্ছি, আপনার নামটাও কিন্তু দেখতে পারবেন। এরপর দেখবেন এখানে 8 নম্বর ফর্ম, আগেই বলেছি 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। এখান থেকে দেখবেন 8 নম্বর ফর্ম কোথায় রয়েছে। ঠিক আছে, 8 নম্বর ফর্ম কোথায় রয়েছে দেখুন, এখানে কারেকশন অফ এন্টিয়ার্স রয়েছে। এই যে ফিল ফর্ম 8, এই যে গ্রিন কালারের অপশানটা রয়েছে, বিভিন্ন কালার দেওয়া রয়েছে, এক একটা ফর্মের জন্য একটা কালার দেওয়া
রয়েছে বোঝার সুবিধার্থে ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দিয়ে দিয়েছে। এবং এখানে ফিল ফর্ম 8 এখানে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম অপশান চলে আসবে অ্যাপ্লিকেশন ফর কার জন্য, আপনার পরিবারের অন্য কারোর জন্য নাকি আপনার নিজের জন্য। অবশ্যই আপনার নিজের জন্য হয় তাহলে এখানে ক্লিক করবেন, করলে ভোটার কার্ড নাম্বারটা এখানে শো হবে। যদি ভোটার কার্ড নাম্বার না থাকে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, আপনার যে ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দেখবেন, যদি না থাকে আপনি লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর এই সাবমিট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন ভোটার কার্ডের যাবতীয় তথ্য এসি, পার্ট নেম, সিরিয়াল নাম্বার, নেম, সার নেম, রিলেটিভ সার নেম, এই সমস্ত কিছু চলে আসবে। তো এরপরে এটা দেখবেন এটা অটোমেটিক থাকবে এরকমভাবেই। এবার ওকে রয়েছে নিচে, ওকেতে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে কোথাও ক্লিক করতে হবে না, জাস্ট ওকেতে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান চলে আসবে। এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার চলে এসছে। এখানে 4টা সেকশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম, কিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন 4টা রয়েছে। এখানে এই দ্বিতীয় অপশানটা কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনারা অবশ্যই এই ওকেতে ক্লিক করবেন। 2 নম্বর অপশানটা চুজ করে আপনারা ওকেতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। এবং এই ফর্মে বেশ কিছু তথ্য কিন্তু আপনার আগের থেকে ফিল করা থাকবে। এখানে টোটাল কিন্তু ABCDE এরকম কয়েকটা সেকশন রয়েছে, এগুলো কিন্তু এক এক করে দেখবেন আপনারা। এবার মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটা এক এক করে দেখবেন। নেক্সটে ক্লিক করবেন, করলে পরবর্তী স্টেপ চলে এসছে। এবার এখান থেকে আপনি আবার নেক্সট করবেন, নেক্সট করার পর এরকম চলে এসছে। এবার দেখুন এখানে একটা অপশান নিচের দিকে, আপনি কি চেঞ্জ করবেন দেখুন, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এখানে নাম পরিবর্তন করতে পারবেন, নামের যদি কোনো ভুল থাকে সেটাও করতে পারবেন, জেন্ডার যদি ভুল থাকে সেটাও দিতে পারবেন, ডেট অফ বার্থ যদি ভোটার কার্ডে ভুল থাকে সেটাও কারেকশন করতে পারবেন, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনার ভোটার কার্ডের ছবিটাও কিন্তু চেঞ্জ করা যায়, সেটা আলাদা একটা ভিডিও করে দেবো পরবর্তীতে। যদি লাগে আপনার অন্য কিছু আপনারা কমেন্ট করে বলবেন, আমরা পরবর্তীতে ভিডিও করে দেবো। তবে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটা, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, নিচের দিকে যাবেন, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন দেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে ডেট চলে এসেছে, যেদিন করবেন ফর্ম ফিল আপ সেই ডেটটাই থাকবে অটোমেটিক। এবার প্লেস, আপনার গ্রামের নামটা এখানে লিখে দেবেন। গ্রামের নামটা লিখে দেওয়ার পর এই নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। করার পর সবার শেষে এখানে দেখবেন ওটিপি, একটা ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। সেন্ড ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে ওটিপির অপশান চলে এসছে এবং এই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা জাস্ট এখানে দেখে দেখে বসিয়ে দেবেন আবার। ঠিক আছে, এটা ওটিপির মাধ্যমেই হচ্ছে। এবার দেখুন এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, করলে টোটাল ফর্মটা কিন্তু চলে এসছে এখানে, দেখতে পাচ্ছেন। এবং এই ফর্মের মধ্যে দেখবেন এই নাম্বারে রয়েছে মোবাইল নাম্বার, একদম বোল্ড করা রয়েছে। এই মোবাইল নাম্বারটা মিলিয়ে দেখে নেবেন, সব কিছু ঠিক থাকলে একদম নিচের দিকে যাবেন। ঠিক আছে, এখানে অবশ্যই ই সাইন অ্যান্ড সাবমিট, অর্থাৎ ই সাইন করতে হবে আপনার এবং সাবমিট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস এখানে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু আপনার সামনে পরবর্তীতে প্লিজ ওয়েট এরকম লেখা চলে এসছে। এখানে আপনার আধার ওটিপি, আধার কার্ড নাম্বার দেবেন। এবার আধার কার্ডের গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু অবশ্যই একটা ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে নিচের দিকে যাবেন, এই ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। অবশ্যই ই সাইন করে আপনার কিন্তু অটোমেটিক এখান থেকে পরবর্তী স্টেপে আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার মোবাইল নাম্বার আধার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করে থাকি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।